নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক গার্জেন আমার কাছে আসছেন তাদের সন্তানের পড়াশুনো নিয়ে। দেখতে পাচ্ছি সন্তানের সঙ্গে যখন কথা বলছি, সন্তানের সঙ্গে সামনাসামনি বসে যখন তার হাতটা দেখছি, আলোচনা করছি, তার প্যারেন্টস পিতামাতার সঙ্গে যখন কথা বলছি, প্যারেন্টস পিতামাতা অবশ্যই বলছে যে ছেলেটা পড়ছে, পড়াশোনায় কোনো রকম ফাঁক ফোকর রাখছে না, পড়ছে এবং যথেষ্ট সময় দিয়ে পড়ছে। কিন্তু তারপরেও ঠিকঠাকভাবে তার যে রেসপন্স করা সেটা করতে পারছে না। মাধ্যমিক দেবে, মানে এখনো দেরি আছে অবশ্যই। এক বাচ্চাকে নিয়ে আমার কাছে বাবা মা এলেন, বলছে ছেলেটা এখনই প্রায় 7-8-9 ঘন্টা করে পড়ছে দিনে। একটা স্কুলের র্যাঙ্কিং এর মধ্যে আছে, ক্লাস 10-এ এখন। কিন্তু যখন তাকে এক সপ্তাহ পরে হোম টিউটর যে স্যার রয়েছেন তিনি যখন প্রশ্ন দিচ্ছেন, সেটা তখন পারছে না, ভুলে যাচ্ছে, প্যারাগ্রাফ মিস্টেক করছে, স্পেলিং মিস্টেক করছে, বকা শুনছে ছেলেটা। সেই বাবা মা হোম যে টিচার তাকে চেঞ্জ করেছেন, অন্য স্যারকে পরিবর্তন করে এনেছেন, কিন্তু তাতে ছেলেটার পরিবর্তন নেই। ছেলেটা যেমন তেমনই পড়াশুনো করছে, মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, পড়াশুনো করছে ঠিকঠাকভাবে লিখতে পারছে না, ঠিকঠাকভাবে অঙ্ক মেলাতে পারছে না, 70% করছে, 80% করছে, শেষের ওই 20% গিয়ে ঘেটে ঘ করছে। বাবা মা আসলো, এসে আমাকে বলছে কি করবো দাদা, 2026-এ পরীক্ষা দেবে, 2026, কিন্তু আমরা এখনই এই ছেলেটাকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছি। ছেলেটা যে খারাপ স্টুডেন্ট তা তো নয়, কিন্তু সমস্যায় দেখতে পাচ্ছি। কি করবো দাদা? এই সমস্যা শুধুমাত্র ওই বাচ্চাটির নয়, আজকের দিনে প্রায় ঘরে ঘরে এই সমস্যাটা রয়েছে। বাচ্চারা পড়তে বসছে না, পড়তে বসলে বই সামনে আছে, খাতার মানে বই পৃষ্ঠা খোলা আছে কিংবা খাতা খোলা আছে, সেই ছেলেটা বা বাচ্চা মেয়েটা অন্য কিছু ভাবতে ভাবতে তার মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। সমস্যা ভুগছেন, কি করবেন? আচার্য শ্রী দুলাল একবার, একদম ডাইরেক্ট বলছি, একবার দুবার নয়। কারণ এই সমস্যার সমাধান কি লাইভ অনুষ্ঠানে যদি বলে দিই, আমি জানি আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু দেখেন, হ্যাঁ দায়িত্ব নিয়ে বলছি, দেখেন, তারা সকল সময় এই ক্লুগুলো খোঁজে দুলালবাবু কি বলবে। হ্যাঁ, আমি একদম নিজেকে পরিষ্কার বলছি, আমি শিক্ষিত অ্যাস্ট্রোলজার, আমি সাবজেক্ট জানি বলেই কথাটা বলি এভাবে। আমি 2 মাস 4 মাস 6 মাস পড়াশুনো করলাম, সার্টিফিকেট কোথা থেকে কিনে এনে জ্যোতিষী করতে বসে বললাম তা নয়। আমি যেখানে কিছু কিছু একদম গুপ্ত সূত্র, সেগুলো এখন বলা অনেক 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 কমিয়ে দিয়েছি, বলি না এখন। আপনার রেজাল্ট চাই, আপনার রেজাল্টটা চাই। আচার্য শ্রীদুলাল একবার। সন্তান অবাধ্য, পড়াশুনো করছে না, বদ সঙ্গে পড়ে গেছে, বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা ভাঙ করছে, পিতামাতার কথা শুনছে না। আপনি মা, চোখের জল ফেলে আপনার লাভ নেই। চোখের জল আপনি কত ফেলবেন? ওই ছেলেটাকে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে নিয়ে যান, একজন সঠিক তান্ত্রিক বন্ধুর কাছে নিয়ে যান, সঠিক, আমি কোট করে কথাটা বলছি, সঠিক।
জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর কাছে নিয়ে যান, সঠিকভাবে তার প্রতিকারটা করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। কান্না করে লাভ নেই, চিন্তা করে লাভ নেই। আমার কাছে জানলেন, এরপর রামের কাছে জানবেন, শ্যামের কাছে জানবেন, যদুর কাছে জানবেন, এই চ্যানেল ছেড়ে ওই চ্যানেলে জানবেন, ওই চ্যানেল ছেড়ে ওই চ্যানেল জানবেন, কিচ্ছু লাভ হবে না। আপনার ছেলের জীবন থেকে সময়টা নষ্ট হবে, আপনার ছেলের বা আপনার মেয়ের জীবন থেকে টাইমিংটা নষ্ট হয়ে যাবে, সমস্যার সমাধানটা আর হবে না। আমার কাছে পছন্দ হবে না, আসতে হবে না। আমি বলি না যে আমার কাছে আসুন, আসতে হবে না। আপনি যেখানে বিশ্বাস করেন, যেখানে ভরসা রাখেন, আপনি সেখানে যান। জন্মছকে, যাদের জন্মছকে অশুভ অবস্থায় শনি কেতু, শনি রাহু, শনি চন্দ্র, শনি রবি, শনি মঙ্গলের কানেকশন হয়ে আছে, সেখানে যদি চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব যদি ডিস্টার্ব হয়, লগ্ন ভাব যদি ডিস্টার্ব হয়, নবম ভাব যদি ডিস্টার্ব হয়, পড়াশোনা ডিস্টার্ব হয়ে থাকে, শুধু একটা কানেকশন নয়, অনেকগুলো কানেকশন আছে। আপনি ছেলেটাকে বোঝাচ্ছেন, বাবা ভালো রেজাল্ট করতে হবে, বাবা আমরা পরিশ্রম করছি, আমরা কষ্ট করছি, তোমার পেছনে আমরা চেষ্টা করে যাচ্ছি, তুমি ওঠো, তুমি ওঠো, তোমাকে ওঠো। ধাক্কা মারছেন, ধাক্কা। এই যতক্ষণ ধাক্কা মারছেন ততক্ষণ ছেলেটা উঠছে, তারপর যেমন তেমন। কেন? কারণ কিছু গ্রহগত কানেকশন ওই ছেলেটার মধ্যে নেগেটিভ প্রভাব বিস্তার করে আছে। এই নেগেটিভিটির জন্য এই ছেলেটা সহজে এগোতে পারছে না। আপনি তাকে সকালবেলায় 5টা কাজ দিয়েছেন, 5টা কাজ, ও গুনে গুনে 5টা কাজই করছে, 6 নম্বর কাজটা দেখতে পাচ্ছে না। এরকম করলে তো হবে না। শুধুমাত্র পড়াশোনা নয়, আগামী দিনে ভালো একটা কেরিয়ার দরকার ছেলের, জীবনে প্রতিষ্ঠা পাওয়া দরকার। কিন্তু সেই জীবনের প্রতিষ্ঠা পাওয়ার আগেই বদ নারীর সঙ্গে যদি পড়ে যায়, প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যদি পড়ে যায়, এখনকার যে সময়, আমি খারাপ একবারও বলছি না, ভালো অনেক আছে। একটা ছেলের জীবনে একটা প্রেম, একটা ভালোবাসা তাকে অনেক তাড়াতাড়ি গড়ে সফলতায় পৌঁছতে দিয়েছে, এরকম নজির আছে। কিন্তু সেটা হাতে গোনা, অল্প। বেশিরভাগ কি নিজের কেরিয়ারটা ডিস্টার্ব, নিজের সোনালী স্বপ্নগুলো নষ্ট। সেই পাল্লায় আপনার ছেলে পড়েনি তো, সেই প্রবলেমে আপনার একমাত্র মেয়ে পড়েনি তো। ভাবুন, ভাবতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, সরাসরি লাইভ অনুষ্ঠানে এখন আছি। যারা অবশ্যই আমার সঙ্গে কথা বলতে চাইছেন, কথা বলতেই পারেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি চন্দ্রানী রায় বলছি। আমি আমার নাতির ব্যাপারে একটু জানবো। নাতি ছেলের ঘরে না মেয়ের ঘরে? না, মেয়ের ঘরে। মেয়ের ঘরে। নাতি কি আপনার কাছাকাছি, আপনার সঙ্গে থাকে? হ্যাঁ, আমার বাড়িতেই থাকে। আপনার বাড়িতেই থাকে। নাতির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, সৌনক ঘরাই। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2009 সালে 4 সেপ্টেম্বর। হ্যাঁ, রাত্রি 3:42 জন্ম। জন্মস্থান কোথায়? সেদিন ছিল শুক্রবার। জন্মস্থান কোথায়? 5 তারিখ শনিবার হয়ে গেছে। জন্মস্থানটি বলুন আমায়। কলকাতা। 4 তারিখ সেপ্টেম্বর মাস 2009 সাল। হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। না, শুক্রবার দিন 4 তারিখ 40 ছিল শুক্রবার। তারিখ মতে সেটা হচ্ছে শনিবার 5 তারিখ। বুঝলাম। ভোর 3:42 কলকাতা। হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি, কর্কট লগ্ন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কুম্ভ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। হ্যাঁ। আপনি কলকাতার কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর। আপনার এই নাতির হ্যাঁ। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে, আচ্ছা। পাশাপাশি শনির 7.5ও চলছে, 3 নম্বর ফেজ, লাস্ট ফেজ চলছে। আচ্ছা। সেই শনি বসে আছে কোথায়? 2 নম্বর ঘরে। কার সঙ্গে? রবির সঙ্গে। আচ্ছা। রবি এবং শনি একে অপরের শত্রু। আচ্ছা। কোন ঘরে বসে আছে? 2 নম্বর ঘর। হ্যাঁ। এডুকেশন, হ্যাঁ। পড়াশুনো, এই জায়গা থেকে ওর ডিস্টার্ব হচ্ছে। পড়াশুনোর প্রতি যে মনোযোগ নেই একবারও বলবো না, মনোযোগ আছে, হ্যাঁ। কিন্তু সেই অনুযায়ী ও যে এগোবে সেটা পারছে না। হ্যাঁ। পড়াশোনার প্রতি মারাত্মক ডিস্টার্ব চলছে। হ্যাঁ। হ্যাঁ। মুখস্থ রাখছে, ভুলে যাচ্ছে, হ্যাঁ। মুখস্থ করছে, ঠিকঠাকভাবে লিখতে পারছে না, হ্যাঁ। এই ধরনের সমস্যায় ভুগছে। আর অবশ্যই শরীর নিয়ে ভুগবে। এবার আমাকে বলুন আপনার প্রশ্ন কি আছে, কি জানতে? প্রশ্ন হচ্ছে 26-এ তো মাধ্যমিক দেবে, মানে কি সাকসেসটা সেটা জানতে চাইছি। দেখুন 2026-এ ও মাধ্যমিক দেবে, ভীষণ ভালো। হ্যাঁ। কিন্তু এই যে জন্মছক 2 নম্বর ঘর, শনি এবং রবি বসে আছে, ওর জায়গাটা তো ডিস্টার্ব করে বসে আছে। এবং পড়াশোনার যে অধিপতি বুধ, সে ভালো, কিন্তু চন্দ্র, মন, মানসিকতা বসে আছে 8ম ঘরে, বিপদ ঘরে বসে আছে। আচ্ছা। ফলে মনের দিক থেকে আমি এটা করব, ওটা করব, সেটা করব, এটা করবো, এই অনেক 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 বলবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ। অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে এর, আগামীতে চোখে চশমা পড়বে। ও, ঠিক আছে, এইবার বিষয়টা আপনি তো জানলেন, কি করবেন? হ্যাঁ, আমার একটি হচ্ছে, মানে জানা একটি হচ্ছে যে লেখাপড়াটা কিরকম হবে বলে দিলাম। এবার আপনি এই যে জানলেন, জেনে লাভটা কি আছে আপনার? কারণ এই যে অবস্থা, ছেলেটাকে যে কোনো ধরনের প্রতিকার করবেন সেটা তো পারবেন না আপনি। আপনি শুধুমাত্র আমার কাছে জানলেন, কিন্তু এই ছেলেটার যে কোনো প্রতিকার করা, প্রতিবিধান ব্যবহার করা, সেটা আপনি পারবেন না। আপনাকে কি করতে হবে? জামাইয়ের উপর নির্ভর করতে হবে, মেয়ের উপরে নির্ভর করতে হবে। কিন্তু জামাই বা মেয়ের সাইড থেকে এরা অতটা বিশ্বাস করতে চাইবে না। আমি জানি, কারণ এই জন্মছক আমি পেয়েছি বলেই কথাটা বললাম। আপনার মেয়ে এটা বিশ্বাস করতে চাইবে না। সুতরাং আপনার জানা আর না জানা সমান। কি বলছি কথাটা বুঝতে পারছেন? আপনার মেয়ে যে বিশ্বাস করে না, এটা আমি জানলাম কি করে বলুন তো? একদম। সুতরাং আপনি নাতির বিষয়ে জানছেন, আপনি দিদা হিসাবে আপনার কর্তব্য আপনি করছেন, কিন্তু কিছু করার নেই আপনার। আপনি চিন্তা করে কি করবেন? আপনি চিন্তা করে? আমি এই বাস্তব কথাগুলো বলি, মানে স্পষ্ট কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি আমি। আপনি জানলেন আপনার নাতির বিষয়, খুব ভালো, কিন্তু আপনার কিচ্ছু করার নেই। তাহলে আপনি জেনে লাভটা কি? আপনার কানের কি বলে আনন্দের জন্য? তাও নয়, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। সমস্যা আছে, এই ছেলেটার চোখের সমস্যা হবে, এডুকেশনে ডিস্টার্ব হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট আশাতীত হবে না। আপনি জানলেন, কিচ্ছু করার নেই, তাহলে জেনে লাভ কি আছে? যে সমস্ত দর্শক বন্ধু আছেন এরকম, আমি তাদের উদ্দেশ্যে বলি, জেনে লাভ নেই, সুতরাং ফোন করেও লাভ নেই। শুধু আমার কাছে নয়, কারো কাছেই ফোন করে লাভ নেই। কারণ আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, যদি সমাধান যদি করতে পারেন, তাহলে আপনি জানুন। আমার জ্বর হয়েছে, আমি রোগে ভুগছি, আমি ওষুধ খেতে পারবো না, তাহলে ডাক্তারের খোঁজ নিয়ে লাভ নেই, তাহলে আপনার যদি মনে হয় আমার রোগ সারাতে হবে, তাহলে আপনি যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি এখন মালদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন?
আমার মিসেস সম্পর্কে। আপনার মিসেস হ্যাঁ। নাম বলুন, ডেট অফ বার্থটি বলুন। চন্দ্রানী অধিকারী। ডেট অফ বার্থ 22/12/1983। কত বারো বললেন, আর একবার বলুন। 22 তারিখ 22/12/1983। হ্যাঁ। জন্ম সময় 12টা 10:50 সকাল, রাত্রি PM। জন্মস্থান মালদা? না, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? ওকে। 22/12/83 রাত্রি 10:50 মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিল। বৃহস্পতিবার হলো জন্মবার। কর্কট রাশি, সিংহ লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। লাইনটা কেটে গেল, আপনি লাইনে যদি থাকেন শুনে নিন। শুক্রের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। জন্মছক অনুযায়ী 2 নম্বর ঘরে মঙ্গল, 3 নম্বর ঘরে শুক্র এবং শনি, 4 নম্বর ঘরে অশুভ কেতু, 5-এ বৃহস্পতি, রবি, বুধ, রেক্টোগেট বুধ। দশম স্থানে বসে আছে রাহু, দ্বাদশে চন্দ্র। আলটিমেট এই যে জন্মছক, এই জন্মছক থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এই মহিলা মানে আপনার মিসেস কোনো কর্ম সংক্রান্ত জায়গা থেকে হোঁচট খেয়েছে এবং কর্মপ্রাপ্তি বিষয়ে একটা প্রশ্ন আমি দেখতে পেয়েছি। পাশাপাশি শরীর স্বাস্থ্যও ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগবে। কিছু সমস্যা আছে যেটা অন টিভি মিডিয়া আমি বলছি না, বলাটা ঠিক নয়। শারীরিক দিক থেকে অবশ্যই কিছু সমস্যা উনি ভুগবেন। আপনি যদি ডিটেলসে আরও কিছু জানার যদি ইচ্ছে থাকে তাহলে নিচের একটা নম্বর, 2টো নম্বর আছে দেখুন, 743191 7996। আবার বলছি 7431917996 অথবা 8961474832। এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট করে নিন। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অনেক জায়গায় ঘুরেছি, খরচ করেছি, রেজাল্ট পাইনি দাদা, এই রকমের যারা আছেন, একবার, অনলি ওয়ান টাইমস, একবার আচার্য সিধুলাল, দমদমে সোমবার, বুধবারে বালিগঞ্জ, হাওড়াতে বৃহস্পতিবার, 2টো শুক্রবার মেচেদায়, শনিবার বর্ধমান, সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জ, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি দমদম নাগেরবাজার থেকে কথা বলছিলাম। কার বিষয়ে কথা বলতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে শ্রেয়স ঘোষ, ডেট অফ বার্থ হচ্ছে 12/7/2012। 12/7/2012। জন্ম সময়? জন্ম সময় 9টা সকাল 9টা। জন্মস্থান কি কলকাতা? 9:24। 9:24। জন্মস্থান কি কলকাতা? কলকাতা। 12/7/2012 সকাল 9:24 কলকাতা। বৃহস্পতিবার হলো জন্মবার। মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা চলছে দাদা, রাহুর অন্তর্দশা চলছে। পড়াশুনো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি, পড়াশুনো জানবেন, শরীর স্বাস্থ্য জানবেন, এই দুটোই তো মেন প্রশ্ন আপনার। পড়াশোনা 1 2 3 4 5 6 7 8 9 10 3 3 3 4 5 6 7 8। দেখুন, প্রথম কথা বলবো, এই যে জন্মছকটা পেলাম, এই জন্মছক একদম পরিষ্কার নোট করে নিন। হ্যাঁ, এই জন্মছকে 2 নম্বর ঘরে শনি মঙ্গল বসে আছে। শনি মঙ্গল, এই শনি মঙ্গলের কানেকশনটা ভালো নয়। ভালো না? না, একদম নয়। আচ্ছা, শনি মঙ্গলের কানেকশন ভালো নয়। শনি মঙ্গল, শনি রাহু, শনি কেতু, শনি রবি, শনি চন্দ্র, এই কানেকশনগুলো ভালো নয়। আচ্ছা।
এখানে 2 নম্বর করে সেই শনি মঙ্গলের কানেকশনটা হয়ে আছে, রাগ জেদ। হ্যাঁ 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 এটা করব মানে করব, এটা করব না মানে করব না। হ্যাঁ হ্যাঁ সেটাই। যত মারো, যত বকো, যতই করো, আমি করব না মানে করব না। একদম একদম। ধরুন এই যে বাইরে পড়তে যাওয়া, সেই কারণে একটু চাপে যাবো। এবং বিশেষ করে মায়ের সঙ্গে বনিমনার ডিস্টার্ব হচ্ছে। একদম মা যদি কিছু বোঝাতে যায় ও শুনবে, একদম কিন্তু রিয়াকশন করছে খুব। একদম 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 একদম। এগুলো বেশি কিছু বলতে পারছি না। একদম না, কারণ বেশি কিছু বলতে গেলে মেয়েটা এখন বাচ্চা মেয়ে, একদম বাচ্চা মেয়ে, 12-13 বছর বয়স, একদম একদম। কিন্তু ওর মধ্যে একটা জেদ এসে গেছে, জেদ। হ্যাঁ হ্যাঁ, ওর মাথাটা কিন্তু খুব ভালো, খুব ভালো। ও যেটা দেখে সেটা কিন্তু আইকিউটা খুব ভালো, একদম এটা করে দেয়, আঁকে রাখে খুব ভালো। কিন্তু স্কুল যাওয়াটা খুব ইরেগুলার হয়ে গেছে। এখন না সামার ভ্যাকেশন পড়েছে, ইচ্ছে করলে যাবো, ইচ্ছে হলে যাবো না। আগে সেম আমার মেয়ে খুব স্কুল যেত, কারণ স্কুল যাওয়াটা খুব ইরেগুলার হয়ে গেছে। একদম এটা থেকে আমাকে কি করতে হবে? না, এখান থেকে বেরিয়ে যাবে, একদম পরিষ্কার বলছে বেরিয়ে যাবে। ঠিক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি তো থাকি স্যার দমদম নাগের বাজারে। এখানে আপনার কাছাকাছি কোথাও চেম্বার? আর সোমবারে দমদম আছি, সোমবারে দমদম জাংশন রেল স্টেশন থেকে ঠিক সামনেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দমদম তোমরা যোগাযোগ করতে পারো? নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে এই নম্বরে একটু যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসেন স্যার সোমবার দিন? সোমবার দুপুর 3টে থেকে। আপনি নিচের নম্বরে ফোন করুন, ওরা বলে দেবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। সমস্যা আছে, বেরোতে হবে, একদম পরিষ্কার। এইটা অনেক জায়গায় যান মানুষ, অনেক জায়গায় যান, এই সেই এই নেই সেই অনেক 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 অনেক, কিন্তু কাজ পাচ্ছে না। হাতে গন্ডা গন্ডা স্টোন পরে আছি, গন্ডা গন্ডাই 2 হাতে মাদুলি কবজ, এই সেই এই করে তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করছি, এই করছি সেই করছি, রেজাল্টটা কি? দেখুন, আমি অত কিছু বুঝি না। আমি বুঝি আপনার সমস্যা হয়েছে, আপনার সমস্যার সমাধান দরকার, রেজাল্টটা দরকার। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, এইবার যদি মনে করেন আমি পাশের বাড়ির বৌদিকে ভালোবাসি, তাকে এনে দিন, দাদা আপনি তো বলেছেন সবকিছু হয়ে যাবে, জোর হাত, আমি পারবো না। হ্যাঁ, আমি একদম অকপটে বলি, পারবো না। আমি কোনো অনৈতিক কাজ আমি করি না। আপনার কপালে সরকারি চাকরি নেই, কপালে সরকারি চাকরি নেই। আপনি 2 হাতে 40খানা রত্ন ধারণ করুন, গলায় হাতে কবজে আপনি ভর্তি হয়ে থাকুন, আপনার নেই, কপালে নেই। আপনি পড়লেও হবে না। আপনি আমার কাছে এলে আমার ঠাকুরদাকে নিয়ে আসলো, আপনাকে আমি চাকরি দিতে পারবো না। এই বাস্তবটা যারা মানেন, যারা বোঝেন, তারা আমার কাছে আসবেন। আমি যেটা করব, যেটা করি, আগে জন্মছক দেখে নিই যে আপনার সত্যিকারের চাকরি আছে কিনা। যদি না থাকে, আমি ডাইরেক্ট বলবো, ভাই তোমার সরকারি চাকরির জায়গাটা বাধা হয়ে আছে, হবে না। তুমি তোমার ওই জীবন থেকে সরকারি চাকরির পেছনে দৌড়াতে গিয়ে 5 বছর 7 বছর 10 বছর নষ্ট না করে তুমি বরং ব্যবসা করো। তুমি কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, প্রাইভেট সেক্টরের জব, তুমি এদিকটা চলে যাও। তোমার জীবন থেকে 5 বছর না নষ্ট করো না। আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। এবার কারণ দেখছি হয়তো সত্যি তার জন্ম ছকে সরকারি চাকরি আছে, সেটা হয়তো 2022 সালেই হওয়া উচিত, কিন্তু 2025 এখনো হয়নি। কেন হয়নি? সমস্যা আছে, সেটাকে সমাধান করো, তোমার চাকরিটা হবে। আমি এটা করে দেবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা বাস্তব বোধটাকে বোঝেন, বাস্তব বিষয়টাকে বোঝেন, আবেগ নয়, গল্প নয়, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, অকপটে বাস্তব কথা বলি এবং অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন। নমস্কার।